সেখানে যেতেই আমরা দেখলাম সে কবিরাজ ধ্যানে মগ্ন হয়ে আছে এবং বিড়বিড় করে বলতে থাকলো যে আমি জানি তোরা আসবি, তোরা তো ওই কবিরাজ সম্পর্কে জানতে এসেছিস। তাহলে শোন, এখন থেকে 15 বছর আগে এই তান্ত্রিক তোদের বাড়ির পেছনের বিলটার পাশের বটগাছের নিচে থাকতো এবং সেই তন্ত্রবিদ্যা চর্চা করত। ওই তান্ত্রিক সেখানে বিভিন্ন রকমের কালো জাদু করত। ওই তান্ত্রিক পৃথিবীর সব থেকে শক্তিশালী তান্ত্রিক হতে চেয়েছিল। এর জন্য তাকে 20টি শিশুকে বলি দিতে হতো। তাই সে প্রতিদিন গ্রাম থেকে একটি শিশু নিয়ে বলি দিত। এমন করে সে 19টি শিশু বলি দিয়ে ফেলে। তখন গ্রামের লোকেরা সবাই মিলে আমার কাছে আসে এবং আমার কাছে সাহায্য চায়। তখন আমি ওকে বিভিন্ন তন্ত্রবিদ্যা দিয়ে কবরে বন্দি করে ফেলি এবং সেখান থেকে সে কবরেই বন্দি। কিন্তু সে তাকে মুক্তি করার একটা উপায় ছিল, তা হলো 2জন যমজ বাচ্চার রক্ত তার কবরে পড়া। এই জন্য তোদের হাত কবরে পড়েছে এবং সে মুক্তি হয়ে গেছে। এবং সে মুক্ত হওয়ার জন্য এক জিনকে পাঠিয়েছে তোর বাবাকে মেরে ফেলতে, যাতে তোরা তোর বাবাকে কবর দিতে এই গ্রামে আসিস। এবং তোরা শেষ পর্যন্ত এখানে এসে গেলি। তারপর জিন তার জাদু বলে তোদের বশ করে তার কবরের দিকে নিয়ে যায় এবং এর ফলে সে মুক্ত হয়ে যায়। এবং সে সেখান থেকে মুক্তি পেয়ে আরেকটি শিশুকে বলি দিয়ে ফেলেছে এবং সেই কারণে এখন সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হয়ে উঠেছে। এগুলো কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল এবং আমরা বুঝতে পারলাম আমাদের শুধু গ্রাম রক্ষার জন্যই নয়, আমার বাবার প্রতিশোধের জন্য তান্ত্রিকের সাথে লড়াই করতে হবে। তারপর তান্ত্রিক বলল, যেমন করে তোদের 2 যমজ বোনের হাত দিয়ে তার কবর মুক্ত হয়েছে, তেমনি তোদের হাত দিয়ে আবার ওই তান্ত্রিককে বন্দি করতে হবে। ওই তান্ত্রিককে একেবারে মারা সম্ভব না, কিন্তু তাকে বন্দি করা সম্ভব। আমি আর দিশা বললাম, কিন্তু আমরা তাকে কিভাবে বন্দি করে রাখবো? আমরা তো সাধারণ তুচ্ছ মানুষ, আমরা তো কোনো তন্ত্রবিদ্যাও জানি না। তান্ত্রিক বলল, তাকে বন্দি করার জন্য তার বুকের হাড় গুঁড়ো করতে হবে। গুঁড়োর সাথে তোদের 2জনের রক্ত একসাথে মিশিয়ে সেই মিশ্রণটি তান্ত্রিকের লাশের মাথার ওপর লাগিয়ে দিতে হবে। এই কাজ করার সময় তোদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, এমনকি তোদের জীবন চলেও যেতে পারে। কিন্তু এই সময় তোদের ভয় না পেয়ে মোকাবেলা করতে হবে এই তান্ত্রিকের বিরুদ্ধে। আমি আর দিশা বললাম, তাহলে ওই হার কোথায় পাবো আমরা? তখন রঘুতান্ত্রিক বলল, তোদের বাড়ির পেছনের বিলটার পাশের বটগাছের নিচেই ওর বুকের হাড় চাপা দেওয়া আছে এবং সেই বটগাছের নিচে থাকা হাড়টাকে এক সর্দার জিন পাহারা দেয়। তখন রঘুতান্ত্রিক আমাদেরকে একটা তাবিজ দিল এবং বলল, তোদের এই তাবিজ রক্ষা করবে। তখন রঘুতান্ত্রিক বললেন, হাড়টাকে উদ্ধার করার জন্য আমিও তোদের সাথে যাব, কিন্তু এই কাজটি তোদের একান্তই করতে হবে। আর আমি আর দিশা বললাম, ঠিক আছে, আমরা মৃত্যুর ভয় করব না, আমরা এই কাজটি 2জন মিলেই করব। এবং তারপর থেকে শুরু হলো আমাদের মহাযুদ্ধ। তারপর আমরা দেখতে পেলাম একটা কালো ছায়া ঘরের ওপাশ দিয়ে উড়ে গেল।